এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা যারা ঢাকার বাইরে থেকে এই শহরে এসেছিলাম একদিন, যারা প্রতি সপ্তাহে বাড়িতে চিঠি লিখতাম, পিতার কাছে টাকা চাহিয়া পত্র রচনা করতাম, যাদের পরীক্ষার উত্তরপত্রে নয় জীবনের খাতাতেই লিখতে হয়েছিল কথাগুলো, তারাই জানি ঈদ মানে বাড়ি ফেরা। মা সারা রাত অপেক্ষা করেন, দরজায় একটুখানি শব্দ হলেই চমকে ওঠেন, এই বুঝি ছেলে এলো। এটা শুধু সারা রাতের অপেক্ষা নয়, সারা বছরের অপেক্ষা। সারাটা বছর নিষ্ঠুর এই ঢাকা শহরে আমরা কর্মব্যস্ততার মধ্য দিয়ে পার করি। কর্মব্যস্ততা কাটিয়ে বছরে দুবার বাড়িতে ফিরি আমরা। এই তো আমাদের ধূসর জীবনের একটুখানি বাতাসের স্পর্শ, মায়াবিহীন জীবনের একটুখানি মায়ার ছোঁয়া। কুমিল্লা থেকে প্রথমেই সিএনজিতে করে বাস স্ট্যান্ডে এসে দেখি সব গাড়ি বুকিং। কি আর করা, লোকাল একটি বাসে উঠে ঢাকা পর্যন্ত আসলাম। ঢাকায় এসে দেখি আমার গন্তব্যস্থলের কোনো টিকিটই নাই। বাসগুলো সব অগ্রিম টিকিট বুকিং করে ফেলেছে। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা কাউন্টার থেকে একটি টিকিট সংগ্রহ করলাম। ভাগ্যিস আগে আগে টিকিট সংগ্রহ করেছি, যদি দেরি হয়ে যেত তাহলে পরে দাঁড়িয়ে যেতে হতো। এই ঈদের সময় কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা আছে যারা 550 টাকার টিকিটকে 1000 টাকায় পরিণত করে থাকেন। আমরা মাগুরাতে সাধারণত ঢাকা থেকে যারা যাই তাদের 550 টাকা খরচ হয়, কিন্তু ঈদের সময় 750 থেকে 1000 টাকা খরচ হয়ে থাকে। আজকে আমি 750 টাকা দিয়ে জয় এক্সপ্রেসের একটি টিকিট সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার। দেখছি এখন কই কাঁচা গলা তোমারই দুটো আসো। যাই হোক, অবশেষে বাড়িতে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই ঈদের সময় বাড়িতে ফিরবেন অবশ্যই নিজের দিকে লক্ষ্য রাখবেন, নিজের মালামালগুলোকে অবশ্যই সাবধানে রাখবেন। ছোট ভাই বোনদের জন্য একটি ড্রেস কিনে নিয়ে যাচ্ছেন বা তাদের পছন্দের কিছু জিনিস কিনে নিয়ে যাচ্ছেন, সেগুলো যদি আপনি খুইয়ে ফেলেন তাহলে তারা অনেক কষ্ট পাবে। আপনাদের যাত্রা হোক শুভ এবং আনন্দময়। সবাইকে নিয়ে ঈদ কাটান খুব ভালোভাবে। সবার জন্য এই প্রত্যাশাই রইল।